কিন্তু তুমি আমাকে প্রশ্ন করছো যে আদমের নফস সামি আল্লাহ হুলিমান হামিদের আব্বানা না কালহাম, আদমের সুন্নত কাটাছে কোন বাবরি? বাহ, সুন্দর কথা। পালাগানের মধ্যে কিছু কইলেও হয় না, আবার না কইলেও আমাদের মতন গায়কদের ওজনটা হালকা হয়ে যায়। এক হিন্দু মানুষ শিক্ষা গুরু ধরছে, গুরু ঠাকুর। ওই আসাম থেকে তার গুরু ঠাকুর আসে। তো ওই শিষ্য হিন্দু মানুষ তার বাড়িতে একটা ময়না পাখি পোষে। পাখিটা খুব মহব্বতের, কিন্তু পাখিকে এত হরিবল হরে কৃষ্ণ শিক্ষা দেয়, কিন্তু হরিবল হরিনাম হরে কৃষ্ণ পাখি শেখে না। পাখি খালি গালাগালি পারে, মুখ খারাপ করে, খুব মুখ খারাপ পাখি। ওনার গুরু ঠাকুর আসবে শিষ্যুর বাড়িতে। তো শিষ্য কয়, রে আমার গুরু যদি আসে শুনে ময়নার এরকম মুখ খারাপ, আমার তো সম্মান থাকবে না। তখন ওই শিষ্য গুরু যেদিন আসবে সেই দিন সকালবেলায় ময়না পাখি পিঞ্জিরা সহ বাড়ির পিছে একটা ভিটে আছে, ভিটেতে বাচ্চাদের সাথে বাঁধে থুয়ে আসছে। গুরু এখন হাঁটে হাঁটে শিষ্য বাড়ি যায়। গুরুরা, বাবা, মানুষের টাকা থাকে হাতে, আর শিশু গুরুকে টাকা থাকে হচ্ছে পায়ে। মানুষের হাত চুল করলে টাকা আসে, আর গুরুরা যত পাও দিয়ে হাঁটবে, হাঁটে হাঁটে শিষ্যুর বাড়ি যাবে, তত গুরুকে পক্ষের টাকা আসবে। তেন আসাম থেকে গুরু হাঁটে হাঁটে শিষ্যুর বাড়ি আসতেছে। চোখ মাসে দিন এ অফ কর, ঠোকাস না, খালি কথায় কথা ঠোকা দিস। চোখ মাসে দিন গুরু হাঁটে হাঁটে বাড়িতে আসে, শিষ্যু বাড়িতে আসে। ভিটেতে বাচ্চারের নিচে ময়না পাখি বান্ধে ধরছে। গুরুর গাও ঘামে ক্লান্ত। তো বাচ্চারের নিচে একটু বাতাস, একটু শ্যামা জায়গা। গুরু কয়, আমি এই জায়গায় একটু দম নিই। দম নিতে গুরু এখন ওই বাসা ঝাড়ের দিকে তাকাতেই দেখে ময়না। গুরু কোচে, কে রে, এটা আমার শিষ্যু বাড়ির ময়না। তো গুরু কোচে, কে ময়না, তুমি তো আমার শিষ্যুর বাড়ির ময়না, তোমাকে এই জায়গায় থুয়ে গেছে কে? ময়না খতখত করে কান্দে ওটা করছে, গুরু গোসাই কি কমো, আমাকে এটি থুয়ে গেছে। আর বলে আজকে গুরু আসবে, আমি ময়না বলে আর গুরুর পাশা মারবো, এই জন্য আমাকে এটি থুয়ে গেছে। আমার বলে মুখ ভালো না। গুরু কয়, হরে রাম 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 রাম, এলে কি কয় রে? গুরু খুব রাগ করে বাড়িতে গেছে, শিষ্য বাড়িতে গেছে। কয়, কে শিষ্য? এই পিপি দাদা, এই কি ব্যাপার বাবা, তোর ময়নাকে বাস ঝাড়ে বান্ধে রাখছিস? তেমন এই পিপি শিষ্য কয়, বাবা গুরু গোসাই কি বলবো, ময়নাটা একটু বান্ধে রাখছে অন্য একটা বিয়ে কায়দার জন্য। কয়, এই তুই জিডের ভয়ে ময়না বাদ ঝাড়ের নিচে বান্ধে থুয়েছ, সে কাম আমার আগে সারছে, তাড়াতাড়ি যা ময়না নিয়ে আয়। যে বাবা, তুমি যে কথা কইলা এই কাম তো আমি আগেই সারছি। আমি আদমরে বানাইছি, আদমের মধ্যে রুহু দিয়ে দিছি, আদমকে ইমামুল মসজিদ হইতে আদমকে জান্নাতে নিয়ে গেল। আমি বলছি আদম প্রথম আল্লাহ কোন জিনিসটা দিছে? তুমি কি বললে? আদমের রুহু। রুহু তো দিছে, রুহু দিছে, নূর দিছে। আল্লাহ নিজের নূরের রোশানি আদমের মধ্যে দিছে, আল্লাহ নিজে আদমের কলবের মধ্যে। হ্যাঁ, এই জন্য সূরা বাকারায় বলছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন, মুমিনের কলব আল্লাহর আরশ। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মধ্যেই মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ হয়, কলবে থেকে দেখতে পায়। এই কাম তো আমি আগে সাইরে আলাইছি। আর আপনি ফির উল্টায় ওই কথা আমারে কইতেছেন যে রুহু দিছে। আমি বলছি আদমকে সৃষ্টি করে বেহেশত দেওয়ার সময় আদমের কোন জিনিসটা আল্লাহ প্রথম দিছিল? আজকে শুনে যান, আল্লাহ পাক প্রথম আদমকে দিয়েছিল ঘুম। আদমকে প্রথম আল্লাহ ঘুম দিছে। আদম বেহেশতের মধ্যে যায় খালি ঘুম পারে, আদম খালি ঘুম পারে, ঘুমটার নাম হচ্ছে তন্দ্রা ঘুম। কিন্তু তুমি আমাকে প্রশ্ন করছো যে আদমের নফস সামি আল্লাহ হুলিমান হামিদের আব্বানা না কালহাম, আদমের সুন্নত কাটাছে কোন বাবরি? বাহ, সুন্দর কথা। শুনেন শুনেন গ্রামবাসী সবারে জানাই, আরে এমন ভাবে জিজ্ঞেস করছে কথা ভুলি নাই। আদমের সুন্নতি বার কোন বাবরি কইরাছে? আরে বলবো কথা ধীরে ধীরে, স্থান সবার ভিতরে। তোমরা বাজাও বাজাও যন্ত্র লাগো,
আমার জানা নাই আদমকে বানানোর আগে নফস বানায় আছে এমন একটা জায়গায় আল্লাহ নফস রাখে রে আমি বলবো কথা ধীরে ধীরে গো আমার যা করিবে কি বিরি আশাই গো বাজালে বাজান আলোপ থাক আদমকে বানানোর আগে আমার আল্লাহ আদমের নফস বানাইলো নফস আম্বারা নাবি হইতে 4 আঙ্গুল নিছে নাবি মূল হইতে 4 আঙ্গুল নিছে নফস আম্বারা সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম এই নফস আল্লাহ আদমকে বানানোর আগে নফস বানিয়ে রাখছে আরশে সেই নফসের মাথা কেডা কাটছে কোন বাবরি এখন যে আমারকে নফসের মাথা যে কোনো একজনকে নিয়ে এসে কাটায় কিংবা মেডিকেল থেকে কাটায় কিন্তু আদমের সুন্নত কেডা করছে এটা সুন্দর কথা বলছো তুমি শোনো কোন বাবরি সুন্নত করছে কোরআন থেকে শোনো আমার ভাইরা রে আদমের নফস বানায় আল্লাহ আদমকে জিজ্ঞেস করলো আদমের নফসটা ছিল 17.5 হাত লম্বা আল্লাহ কয় নফস তুমি বলো আমি কে তুমি কে নফস বলে তোম হায় হাম হাম হায় নফস আল্লাহ বিলে স্বীকার করে না আল্লাহ কয় সর্বনাশ নফস আমি বানাইলাম আমাকে আল্লাহ বিলে মানে না আবার আল্লাহ জিজ্ঞেস করে নফস তুমি বলো তুমি কে আমি কে নফস কয় মাবুদ গো তোম হায় হাম হাম হায় আমার ভাইরা রে ওরে তখন আমার আল্লাহ কয় ফেরেশতা রে নফসর মাথাতে ফাঁসি দাও নোহার শিকল 70 মণ ওজনের শিকল দিয়ে নফসর মাথাতে ফাঁসি দিল 17.5 হাত নফস খালি ধাপাধাপি করে নফস 40 দিন ভরা জঙ্গলের মধ্যে বিষাক্ত কাটার মধ্যে ছেঁচড়ে নিয়ে বেড়ায় নফসর মাথা মতো ফাইটে যায় 40 দিন পর নফস থেকে রক্ত ঝরতেছে আল্লাহ কয় নফস তুমি বলো তুমি কে আমি কে নফস বলতেছে তোম হায় হামাম হায় নফস আল্লাহ বিল্লাহ মানে না আমার আল্লাহ তখন একটা দোজকের মধ্যে ফালাই 40 দিন দোজকে রাখে নফস পুড়ে যায় আল্লাহ কয় নফস রে তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না এই নফস তুমি একবার আমাকে প্রভু বিল্লাহ মানো আল্লাহ কয় নফস তুমি বলো আমি কে আর তুমি কে নফস কয় তোম হায় হাম হাম হায় আল্লাহকে নফস আল্লাহ বিল্লাহ মানে না তখন আমার আল্লাহ ওই শেকলটা ধরে নফসকে লিল্লাত সাগরের মধ্যে এবার বরফ সাগরের মধ্যে ফালায় এমন ঠান্ডা পানির মধ্যে নফসকে 40 দিন ভিজা রাখে 17.5 হাত নফস মাত্র কয়েক আঙ্গুল হয়ে গেছে বাবা আজও যত বড় পুরুষ হোক না কেন পানির মধ্যে নামলে তার নফস আটো হয়ে যায় আর নফস কুকরি নাগে কয়েক আঙ্গুল হয়ে যায় শোনো দি এমন আল্লাহ নফসকে টান দে তুলে কয় নফস রে তোমার কষ্ট আমার সহ্য হয় না তুমি একবার বলো আমি তোমার প্রভু ওরে তখন নফস বলতেছে মাবুদ গো মানারাপা নফসাহু ফাকারাত রাব্বাহু নফস কয় মাবুদ তোম হায় হাম নফস তোর গোলাম হায় মাবুদ গো তোম হায় আমি তোর গোলাম অর্থাৎ তুমি প্রভু তুমি এক আর আমি নফস তোমার গোলাম আমার আল্লাহ তখন নফসর মাথা থেকে তখন শিকলটা টান দিল এমন ভাবে এবার শিকলটা টান দিল শিকলটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন নফসর মাথায় কি সুন্দর একটা দাগ হয়ে যায় এই পৃথিবীতে 36টা জাতেরই নফসর মাথা ফাটা আর নফসর মধ্যে কি সুন্দর একটা গোল দাগ এই যে এটাই হচ্ছে আদমের আদি সুন্নত নাতে এই বয়তির ঘরের বয়তি হে চামড়ার আগাল ওই নফসর মাথার আগাল কাটাইলে সুন্নত হয় এই দলিল কোথায় পাইছো তুমি আদমের সুন্নত আল্লাহ নিজেই করাইছে এই যে খাতনাটা এই নফসর মাথা ফাটা নফসর মাথা ফাটা নফসর মাথা কি সুন্দর একটা দাগ এটা সারা পৃথিবীর 36টা জাতের আছে এটাই হচ্ছে আদমের আদি সুন্নত আর আদমের একটা রং ছিল তুমি বলছো এই রংটা আজও পৃথিবীতে আছে এই রংটা এই যে হাত পায়ের আসতে বাবা এই হাত পায়ের আসতে হচ্ছে বাদামি বর্ণ বাদামি রং নুরনি রং এই হাত পায়ের আষ্টে প্রতিটা আদমের মধ্যে আছে সব আষ্টের সাথে আষ্টের মিল আছে কিন্তু সুরদের সাথে সুরদের মিল নাই আদমের রংটা ছিল যেমন হাত পায়ের কাটনক এই কাটনকের যেমন রং আদমের গায়েরও রং ছিল তেমন আর আদমের নফসখানা যখন সেট করলো শোনো সমাচার
আদমের নফস যখন সেট করলো, পরিপূর্ণ ভাবে আদমকে গঠিত কইরা আল্লাহ বেহেশতে রাখলো। আদমের ঘুম দিল প্রথম। ঘুম দেওয়ার পর আল্লাহ কয় আদমকে বানাইলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু আদম তো খালি ঘুম পারে। এদিকে আল্লাহ কয় ফেরেশতা যাও যাও ৭০,০০০ ফেরেশতা যা আদমকে সিজদা করো। এই যে ইবলিস শয়তান, আল্লাহ কিন্তু কয় নাই যে ইবলিস তুমিও সিজদা করো। আল্লাহ খালি বলছে তোমরা ৭০,০০০ ফেরেশতা মণ্ডলী তোমরা যা আদমকে সিজদা করো। আরে ৭০,০০০ ফেরেশতা মণ্ডলী আদমকে সিজদা করে, কিন্তু ইবলিস আজাজিল ফেরেশতা আদমকে সিজদা করে না। ইবলিস কয় মাবুদ গো, যাকে আমি বানাইলাম, যার কারিগর আমি, তাকে আমি কি করে সিজদা করব? আমি তাকে সিজদা করব না। আল্লাহ কয় ইবলিস আমি নিজে আদমের কলবের মধ্যে আছি, আমি নিজেই আদমের কলবের মধ্যে আছি, তুমি যাও আদমকে সিজদা করো, ওই সিজদা আমি পাবো। ইবলিস কয় না, আমি যাকে ছানে শুনে বানালাম আমি আজাজিল তা কখনো সিজদা করব না। আমার আল্লাহ সাপর করে একটা মসজিদ তুললো, ওই মসজিদের মধ্যে আদমকে বসে রাখলো। আল্লাহ কয় আজাজিল যদি সাপর হয় মসজিদের মধ্যে ঢোকে, ওটাই আমি সিজদার মধ্যে কবুল করব। কিন্তু আজাজিল তা করলো না রে। ৭০,০০০ ফেরেশতা মাথা নিচমুখ করে মসজিদে গেল, কিন্তু আজাজিল ফেরেশতা কয় আল্লাহ গো তোমার চালাকি আমি বুঝি। এই আজাজিল সামন দিকে না যা পাশা মসজিদের মধ্যে ঢুকাইয়া দিল। ওই মসজিদের দরজার নান্নর টাঙ্গানো ছিল, এই নান্নত আজাজিলের গালায় পড়ে যায়। এই নান্নদের মালার জন্য আজাজিল ফেরেশতা ৯ লক্ষ বছর আল্লাহর কাছে কান্দিছে, আল্লাহ গো আমার কোন শিশুর গালায় যেন এই নান্ন পড়ে না। আল্লাহর ফেরেশতা আজাজিল ৭০,০০০ ফেরেশতাদের মাস্টার, ৭০,০০০ ফেরেশতাদের ওস্তাদ। এই নান্নদের ভয়ে আজাজিল এত ইবাদত করছে, আল্লাহ গো এই নান্নদের মালা যেন আমার কোনো ছাত্রর গলায় পড়ে না। সেই নান্নত এবার ওস্তাদের গালায় পড়ে যায়। ৭০,০০০ ফেরেশতা সিজদাত পড়েছিল, সিজদাত থেকে মাথা তুলে দেখে ওস্তাদের গালায় নান্নত, তখন ভয়েতে আর একটা সিজদা মারে। আরে শোনেন শোনেন আমার ভক্তবিন্দু শ্রোতা বন্ধুরা, আল্লাহর সিজদা দুইটা, একটা দাইমি আর একটা কায়েমি। একটা সিজদা হচ্ছে হুকুমের আর একটা ভয়ের। ৭০,০০০ ফেরেশতা সিজদাত পড়েছিল, আজাজিলের গালায় নান্নত পড়া দেখে গো তারা ভয়েতে আর একটা সিজদা মারলো। এই জন্য সিজদা হচ্ছে দুটে, একটা হুকুমের আর একটা ভয়ের। আজাজিল শয়তান হয়ে গেল। আমার বন্ধু রে, আজাজিলকে জান্নাত থেকে বের করে দিল। আজাজিলকে জান্নাত থেকে বের করে দেয়, আদম একা একা বেহেশতের মধ্যে থাকে ৭০,০০০ ফেরেশতা নিয়ে। শোনো প্রাণের ভাই, আল্লাহ কয় আদম খালি ঘুম পারে, আদম কোনো নড়াচড়া করে না, আমার তো ভালো লাগে না। তখন জয়নাল বয়তে আমাকে প্রশ্ন করছে, এমন একটা ছবি দেখে আদম বলে নড়ে উঠছে, কি ছবি? তুমি ছবিটা শোনো। একটা গজল গান, হ্যাঁ এই গজল গানটা আগেকার যুগের মৌলবীরা বারান্দায় বয়ে বয়ে গাইতো। ফজরের যখন আজান হইতো তখন ফজরের আজানের আগে এই গজলটা গায়া মানুষকে জাগনা করতো। আর এই গজলটা এই শালাশালির কিছু শিল্পীরা এরা বানাইছে ডিজে গান। ওরে কলবে কলবে মিল্লা হইলে, কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, আল্লাহ গভীরাইতে কারবাসি বাজে। বাঁশি বাজায় আমার দিনের নবী, বাঁশি বাজায় আমার দিন
বাঁশি বাজায় বাবা হযরত আলী, বাঁশি বাজায় আমার মা ফাতেমা, কি নাম মধুর লাগে রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে, আল্লাহ গভীর রাইতে কার বাঁশি বাজে। কলবে কলবে মিল্লা হইলে, নয়নে নয়নে ভাবনা হইলে, তার সাথে প্রেম হইব না রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে, আল্লাহ গভীর রাইতে কার বাঁশি বাজে। বাঁশি বাজায় আমার হাসান হোসেন, বাঁশি বাজায় আমার হাসান হোসেন, কি নাম মধুর লাগে রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে, আল্লাহ গভীর রাইতে কার বাঁশি বাজে। বাঁশি বাজায় আমার খাজা বাবা, বাঁশি বাজায় আমার রশিদ বাবা, বাঁশি বাজায় আমার বৈরা বরে, কি নাম মধুর লাগে রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে, আল্লাহ গভীর রাইতে কার বাঁশি বাজে, আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে। এটা হচ্ছে নামের বাঁশি। কোন নাম? ওরে এই নাম পর রে গলার মালা, এই নাম কর রে গলার মালা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু কর রে আমার মন। ওই এই নাম কর রে গলার মালা, এই নাম কর রে গলার মালা, লা ইলাহা ইল্লাল্লাহু কর রে আমার মন। এটা হচ্ছে নামের মালা। কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে সেই নামের বাঁশি। আমার ভাইরা রে, তখন আমার আল্লাহ এমন একটা ছবি দিল রে, তার কলবের মধ্যে, আদমের কলবের মধ্যে একটা ছবি দিল। সেই ছবিটা হচ্ছে মিয়েলি ছবি। আদমের কলবের মধ্যে একটা ছবি দিল, সেটা হচ্ছে মিয়েলি ছবি। এই মিয়েলি শুরুর দিকে আদম মুস্কি মারে হাসে উঠল। আমার আল্লাহ তখন চিন্তা করলো, আদম আমি বুঝতে পারছি তোমার কি প্রয়োজন। আমার ভাইরা রে, তখন আমার আল্লাহ নিজ কুদরতে মা হাওয়াকে বানাইলো। এবার কিছু কিছু বয়েতিরা বলে, আমরাও বলি, আদমের বায়মরে থেকে হকতুল নামে আহান নামে হাড্ডি নিয়ে মা হাওয়াকে বানাইছে। কিন্তু বাবা এটা সাধারণ কিতাবের কথা, কাসাসিল আম্বিয়া মুসলিম শরীফের কথা। কিন্তু কোরআন দর্শনে, এবার এলমে মারফতে, কোরআন অনুবাদে, এলমে কোরআন তফসির অনুযায়ী আদমের কোনো হাট্টার দিয়ে হাওয়াকে বানায় নাই। আল্লাহ নিজ কুদরতে মা হাওয়াকে পয়দা কইরা আদমের বাম পাশে রাখে আল্লাহ নিজেই কাজী হইয়া আদমের বিয়ে পড়াইছে।